নবী কষ্ট পেতেন, আল্লাহ নিজে সান্ত্বনা দেন। নবী দেখেন, আমি জানি, খুব ভালো করে জানি, ওরা যা কিছু আপনাকে বলে এতে আপনার কষ্ট লাগে, এগুলো আপনাকে ব্যথিত করে, কিন্তু শোনেন, একটা বিষয় মনে রাখেন, ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাক ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। ওরা মূলত আপনাকে অস্বীকার করে না, এই জালেমরা মূলত আল্লাহর আয়াতকে অস্বীকার করে। আপনার ব্যক্তিত্বের সাথে ওদের কোনো শত্রুতা না, কোনো দুশমনী না, আপনার আদর্শের সাথে ওদের দুশমনী, ওদের শত্রুতা। আপনি যদি আদর্শ ছেড়ে অন্য আদর্শ ধরেন, দেখবেন একজন আপনার প্রতি কোনো শত্রুতা রাখে না। সুতরাং এটা ভাববেন না ওরা আপনার দুশমন, মনে রাখবেন ওরা আল্লাহর দুশমন, আল্লাহর আয়াতের দুশমন, আল্লাহর দ্বীনের দুশমন। তো একের পর এক গালি দিয়ে যাচ্ছে। অবশেষে আমার নবী আরেকবার যখন চক্কর খেয়ে আসলেন সামনে, এবার নবী চিৎকার করে বললেন, ওয়াল্লাহি লাকাদ জিতুকুম বিযাবহি, আল্লাহর কসম আমি তোদের কাছে জবাই নিয়ে এসেছি। বাক্যকে খেয়াল করে, কোন কোন বর্ণনায় আছে নবী হাত দিয়ে এভাবে একটা ইশারাও দিলেন, মুখ দিয়ে তো বললেন, হাত দিয়ে এভাবে একটা ইশারাও দিলেন। আমি কোন যুগের কথা বলছি? মদিনার যুগের না, মক্কার যুগ, মায়ের খাওয়ার যুগ, রক্ত দেওয়ার যুগ, সবরের যুগ। ওই যুগে নবী বলছেন, তোদের কাছে এই বিধান আমি নিয়ে এসেছি। আল্লাহর কে আজীব কুদরত। যেই সাহাবী হাদিসটা বর্ণনা করেছেন তিনি বলেন, ওই যেই কয়টা পাপিষ্ঠ ওখানে ছিল নবীরে গালি দিয়েছিল, ওয়াল্লাহি লাকাদ রাআইতুকুম সারআ ফি কালিবি বদরিন, ওদের সব কয়টাকে উপর হয়ে লাশ হয়ে পড়ে থাকতে দেখেছি বদরের ময়দানে, সেই কুয়োর ভেতরে। নবী যে দেখিয়েছেন, আল্লাহ কবুল করেছেন, নবীরটা কবুল করবেন না, কারটা কবুল করবেন? মজার ব্যাপার, নবী যখন এই কথা বললেন, গালি আরো বেড়ে যাওয়ার কথা না? এটাই তো স্বাভাবিক। আপনি প্রতিবাদ করলে গালি কমবে না বাড়বে? কমবে, এমনকি মায়ের শুরু হতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু বর্ণনাকারী বলেন, নবী বাক্য বলার সাথে সাথে ওরে এমন ভাবে, মানে ভাস্কর্যের মতো হয়ে গেল, মনে হচ্ছে মানুষ না, একদম পুরা গাছের মতো ঠায় দাঁড়িয়ে রইল। কারো মুখ থেকে কোনো কথাই বের হচ্ছিল না, চোখগুলো ছানা বড় হয়ে গিয়েছিল। অবাক ব্যাপার। অবশেষে একজন এসে নবীর পিঠে হাত বুলিয়ে বলল, ভাতিজা, তোমার এলাকার মুরব্বী তো এরা, তোমার বংশের চাচা, তুমি এত সত্য কথা বইলো না, মন খারাপ করো না, তুমি বাসায় চলে যাও, আমরা আর তোমার কিচ্ছু বলবো না। চলে গেল। হ্যাঁ, পরের দিন নবীরা আবার পিটিয়েছিল, কিন্তু ওই দিন কিচ্ছু বলে নাই। কেন? কারণ ওরাও জানতো নবীর জবান থেকে যা বের হয়েছে গোটা দুনিয়া উল্টে যেতে পারে। নবীর উপরে ঈমান না আনলেও জানতো ওই জবান থেকে যা বের হয়েছে এটা কখনো উল্টাবে না, এর ব্যতিক্রম কখনো হতেই পারে না। আমার রাসূল তার সারা জীবনে মাত্র একজনকে মেরেছিলেন নিজের হাতে, যুদ্ধের ময়দানে। কয়জন? মাত্র একজন। তাও কাকে? এই লোকটা মক্কায় নবীকে এসে একদিন বলল, এই মুহাম্মদ শোন, আমি আমার ঘোড়াকে ডেইলি বিপুল পরিমাণ খাদ্য খাওয়াই, কেন জানিস? এই ঘোড়ার পিঠে চড়ে একদিন তোরে জবাই করব, তোরে হত্যা করব বলে। কিন্তু পারি না। কেন? যেহেতু মক্কায় লিডারদের মেনে থাকা লাগে, লিডাররা এখনো পার্লামেন্ট থেকে এই বিল পাস করে নাই, দারুণ্যদয় এখনো এই সিদ্ধান্ত হয় নাই। তা আমি একা সমাজবদ্ধ থাকি, যেহেতু একা আমি কিছু করতে পারবো না, কিন্তু তোরে আমি একদিন না একদিন মারবো, এই ঘোড়ার পিঠে চড়ে মারবো। এজন্য ঘোড়াটারে অনেক সেবা করি, নিয়মিত তারে খাওয়াই। আল্লাহ নবীর সাহাবীদের সামনে বললেন, সাহাবীদের বড় কষ্ট লাগলো। নবী শুধু একটা বাক্য বললেন, লা, না, বাল আনা আখতুলুকা ইনশাআল্লাহ, বরং আমি তোরে হত্যা করব ইনশাআল্লাহ। একটা বাক্য, মক্কার যুগের কথা। আল্লাহর কে আজীব কুদরত। ওই যুদ্ধের ময়দানে মদিনা হিজরতের পর যখন যুদ্ধ হলো, ওই জালেম ঘোড়ার পিঠে চড়েছে, এমন ভাবে নিজের লোহা দিয়ে আবৃত করেছে, মাথায়ও লোহার হেলমেট, শিরস্ত্রাণ, গায়ের মধ্যেও লোহার পুরা বর্মদার আচ্ছাদিত, এমন ভাবে প্যাকেট হয়েছে জ্বরে মারার কোনো সুযোগই নেই। মারবে কিভাবে? তীর মারলেও কাজ হবে না, বর্ষা মারলেও কাজ হবে না, তরবারি দিয়ে মারলেও কাজ হবে না। ফুল প্যাকেট হয়ে নবীর দিকে ছুটে আসছে। তবে শ্বাস তো করা লাগবে, যতই লোহার পোশাক গায়ে দেখ, শ্বাস না করলে তো মরবে। তো আর গলা বরাবর সামান্য একটা ছিদ্র রেখেছে, সামান্য ছিদ্র, মানে তীর ঢোকার মতন সামান্য ছিদ্র। কেন? যাতে করে বাতাস আপ ডাউন করে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকে। তো এখন এভাবে চলে আসছে। নবীর কয়েকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, আমরা আজকে ওর দফা রফা করে দেই। নবী বললেন, আমি কি বলেছিলাম মনে নাই? দফা রফা তো হবে আমার সাথে, কথা তো আমি বলেছিলাম, তোমরা না। তোমরা সরো আমার সামনে থেকে, আমার হাতে ছোট একটা বর্ষা দাও। বর্ষা বুঝেন? বললাম তো, তোমরা আমার হাতে একটা বর্ষা দাও,
দিয়ে তোমরা সরে যাও। সবাই সরে গেল। তো তাদের ভয় হচ্ছে, যেভাবে লোহায় প্যাকেট হয়ে নবীর কাছে আসছে, কি জানি নবীর হয়ে যায়, কিভাবে জানি নবীর ক্ষতি করে ফেলে। যখন কাছাকাছি আসলো, রেঞ্জের ভেতর আসলো, আল্লাহর নবী একটু এগিয়ে গিয়ে দূর থেকে বর্ষাটা ছুঁড়ে মারলেন। আল্লাহর কি আজীব কুদরত, ওই যে সামান্য একটা জায়গা আছে না শ্বাস করার জন্য, ওই জায়গায় গিয়েই আঘাতটা করলো। তবে ছিদ্র তো সামান্য, বর্ষা ঢুকবে না, ঢোকার সুযোগও নাই। তো বর্ষার ওই যে চুক্ষা মাথাটা আছে, ওই যে মাথাটা সামান্য একটু লাগলো, এত রগও কাটে নাই, ওর কিচ্ছু হয় নাই, খালি চামড়া কেটে সামান্য কয়েক ফোঁটা রক্ত বের হতে লাগলো। কিন্তু বর্ণনাকারী বলেন, ও ষাঁড়ের মতো, জবাই করা ষাঁড়ের মতো চেঁচাতে চেঁচাতে ওর ঘোড়ার পিঠ থেকে লাফিয়ে নিচে পড়ে গেল। ওর সঙ্গীরা দৌড়ে আসলো। ওরা ভাবলো নেতা তো পুরাই শেষ, নেতারে ধরতে হবে, তাকে নিতে হবে। ওই জগতের অ্যাম্বুলেন্স নাই, নিয়ে তারে মোটামুটি যেভাবে পারে ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে। কিন্তু সঙ্গী যোদ্ধারা এসে দেখে আরে কিচ্ছু হয় নাই, খালি এখানে একটু চামড়া কেটে কয়েক ফোঁটা রক্ত বের হচ্ছে। তারা বলে কি নেতা রে ভাই, এটা কেমন কমান্ডার পাইলাম আমরা, এই কয়েক ফোঁটা রক্ত দেখেই শেষ, জীবনটা তেজপাতা। যেভাবে হাউকাও শুরু করেছে, আসমান জমিন মাথায় তুলে ফেলছে, মনে হচ্ছে কি জানি হচ্ছে। এগুলো শুনে সে বলে উঠলো, আরে জালেমরা, তোরা জানিস না আমার কি পরিমাণ যন্ত্রণা হচ্ছে, আমার এত ব্যথা হচ্ছে, এত ব্যথা। এই ব্যথা যদি তোদের সবার ভেতরে ভাগ করে দেওয়া হয়, একজনও বাঁচবি না, সবাই মরবি। আজকে আমার বুঝে এসেছে, আরে মোহাম্মদ যেহেতু বলেছে আমারে মারবে, সে বর্ষা না, যদি থুতু ছুঁড়ে মারতো, থুতু, ওই থুতুতেও আমার মৃত্যু হতোই হতো। নবীর জবান থেকে যা বের হয়, এটা তো ব্যতিক্রম হবে না, অসম্ভবই না। তো বলছিলাম যে মক্কার জামানা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো বদদুয়া দিলেন, কিন্তু ফল প্রকাশ পেল মদিনায়। কোনোটা 6 বছর পর, কোনোটা 8 বছর পর, কোনোটা 10 বছর পর। তাহলে ওই যে আলেম ওলামারা বদদুয়া দিয়েছিল, কোনোটা 2021-এ, কোনোটা 22-এ, কোনোটা 13-তে, কোনোটা কাশিমপুরে, কোনোটা আয়না ঘরের ভেতর থেকে। আল্লাহ কিন্তু বদদুয়া কবুল করেছেন, যদিও সময় লেগেছে। কেন সময়? এজন্য লাগে নাই যে আল্লাহ এর আগে পারতেন না, বরং এজন্য লেগেছে, যেটা আমার সব কথার আজকের মূল কথা, আমার আল্লাহ চাইলে কোনো কিচ্ছু ছাড়া শুধুমাত্র তার নির্বাহী আদেশের দ্বারাই ইসলামকে বিজয়ী করে দিতে পারেন। লেকিন সব যদি আল্লাহ তার আদেশে অটই করে দেন, আমি দামি হব কিভাবে, আপনি দামি হবেন কিভাবে?